গত 17 বছর বিএনপির লোকেরা, জামাতের লোকেরা ঘরে থাকতে পারে নাই, ঠিক না বেটি? কথা বলেন না কেন? আর এখন তাদেরকে আমরা কিন্তু কেউ তাড়াই নেই। আমরা কেউ তাড়াইছি? আমরা একটা ভেসকে দিছি? কিচ্ছু করিনি। তাদের কপাল নিয়ে তারাই চলে যায়। চল, গণভবনে যদি আর কিছুক্ষণ থাকতেন আপনি কাঁঠাল রানী, তাহলে আপনার শরীরে কত টুকরা তখন দুনিয়া দেখতো। চোখের সামনে যারা আখিরাত রাখে তারা কোরআন পড়ে। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ফাইদা ক্বারাতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বা, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা ঈমান এনেছে আর যারা আখিরাতে ঈমান আনে নাই তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। তারা দেখে না, আপনাকে হাজার তালাশ করবে, কিন্তু আপনি কোরআন পড়বেন আপনাকে তারা দেখবে না। যেমন রাসূলকে দেখতো না। সূরা তাব্বাত ইয়াদা যখন নাজিল হয়, আবু লাহাবের স্ত্রী জামিলা হাত পাথর নিয়ে রাসূলকে মারার জন্য বের হলো, খুঁজতে লাগলো আয়না মুহাম্মদ। রাসূল বললেন আবু বকর, তিনি কাবার সামনে বসা ছিলেন। আবু বকর, জামিলা আসতেছে পাথর নিয়ে, আমাকে খোঁজ করবে, আমি এখন কোরআন পড়া শুরু করব। জামিলা তোমাকে দেখবে কিন্তু আমাকে দেখবে, কথা কন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু আমাকে দেখবে না। রাসূল কোরআন পড়া শুরু করলেন। জামিলা আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নাইনা সাহেবক, তোমার সাথী কোথায়? আবু বকর বললেন, একটু আগে এখানেই ছিল। তিনি পাশেই বসে আছেন, কিন্তু জামিলা তাকে দেখে নেই। হিজাবাম মাসতুরা। যখন কেউ কোরআন পড়ে তার সব বিপদ মুসিবত দূর করে দেন কে? যখন করোনা আমাদের দেশে সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে, ওই সময়কার প্রধানমন্ত্রী কাঁঠাল রানী বলছে, হেফজোখানাগুলো খুলে দাও। মনে নাই আপনাদের? কি খুলে দাও? হেফজোখানা খুলে দাও। ওর উদ্দেশ্য ছিল দুইটা, মরলে হুজুরটা মরুক, অথবা দেখতে চাই কোরআন কিভাবে মানুষকে প্রটেক্ট করে। ছোট্ট ছোট্ট কমলমতি শিশুরা যখন উঠে কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু হলো। এরপরে যখন মসজিদগুলো খুলে দেয়া হলো, করোনা চিরতরে ভাগলো। ভ্যাকসিন যারা দিয়েছেন তারা মরেছেন। এখন যারা অসুস্থ হচ্ছে, ভ্যাকসিনের বিষক্রিয়া, এই চুলকানি, তারপরে এই যে রক্ত জমাট বেঁধে যাওয়া, সবগুলো ভ্যাকসিনের সব রোগগুলো এখন, এই সব যারা ভ্যাকসিন দিয়েছেন তারা শেষ, আর যারা ভ্যাকসিন দেন নেই তারা সুস্থ আছে। আলহামদুলিল্লাহ বলে। গ্রাম দেশে আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে? এই জন্য কোরআন পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে। রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, তার মধ্যে মৃত্যুর মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরেই তাকে জান্নাত দান করে দিবেন কে? এখন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 8টা ক্ষমতার উপর আপনি ঈমান আনছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আইন মানবো একমাত্র কার? একমাত্র আল্লাহর আইন মানবো। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সব সময় চিরস্থায়ী এবং চিরঞ্জীব। চিরস্থায়ী মানে সব কিছুর মালিকানা তার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশও তার, জমিনও। আমরা কার? কথা কন না কেন? আমাদের শরীর কার? আল্লাহর। যেই কদিন হায়াত রেখেছেন থাকবো, যখনই হায়াত শেষ চলে যেতে হবে, থাকার কোনো উপায়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার ক্ষমতা কারো। 4-5 জন পীর ধরে কয় আমার হাত পা ধরে এমনি করে ঝুলে মারবে, আমি গিয়ে বেহেশতের ভিতরে ঢুকে বসে থাকবো। তোর পীরের কোন পাত্তা থাকবে? নবীরাই নাফসি করে চিৎকার করতে থাকবেন। প্রত্যেক নবী বলবেন নাফসি নাফসি, শুধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি। সব নবীরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। নামাজ কায়েম করবেন, 5 ওয়াক্ত নামাজ। আজকে থেকে আর কখনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলি, কষ্ট দিয়ে একটু। মনে কষ্ট নেন না তো? মাফ করে দিয়ে যদি কষ্ট হয়। বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন
ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন রাতে 10 আয়াত কোরআন যারা পড়ে, রাসূল বলছেন আল্লাহ তাদের নামটা গাফেলদের কাতারে লিখবেন না। কয় আয়াত? 10 আয়াত। আর রাতে যারা 100 আয়াত কোরআন পড়বে, নেককারের কাতারে আল্লাহ তাদের নাম লিখে দিবেন। সূরা ফাতিহা যদি 10 বার পড়েন 70 আয়াত হয়ে যায়। সূরা ইখলাস যদি 10 বার পড়েন 40 আয়াত হয়ে যায়। 110 আয়াত হয়ে গেল। সূরা ইখলাস 2 বার পড়লেন, অথবা সূরা ইখলাস একবার, সূরা ফাতিহা একবার, 11 আয়াত হয়ে যায়। গাফেলের মধ্যে আল্লাহ আপনার নাম লিখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঘরে ওযু করে, ওযুর পানি যখন হাতে দেয় হাতের গুনাহগুলো ঝরে যায়। গত সরকারের আমলে ইফতার পার্টি হতো না। ইফতার পার্টি হলে কি খরচ হইব? কথা কন না কেন? পয়সা খরচ হইব। আহা, অথচ মানুষকে খাওয়ালে সবচেয়ে বেশি খুশি হন কে? কিছু সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শর্টলি জান্নাতে যেতে চাই। রাসূল বলেন, ইফশাউস সালাম, সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াবা। নিজে খাবা কম, মানুষকে খাওয়াবা বেশি। আজকে এই সুমন চৌধুরীর বাড়িতে গণ খাওয়া হইতেছে, আপনারা যাবেন। এই নদীর 11 কেজি পাঙ্গাস কিনেছে একটা, শেষ হয়ে গেছে বোধহয়, কিন্তু মানুষ আলহামদুলিল্লাহ তৃপ্তি ভরে মানুষ খাচ্ছে। গ্রামের মানুষকেও খাওয়ায়। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আপনি মানুষকে খাওয়াবেন, নিজে খাবেন কম, খাওয়াবেন বেশি। ওই দাদাদের মতো হয়েন না, দাদা আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। দাদা খেয়ে এসেছেন না, যে খাবেন। কি মেহমানদারি! কয়ে খেয়ে আসছেন না, যে খাবেন, মানে আমার ঘরে কোনো খাওয়া নাই। আচ্ছা, নবীদের অভ্যাস, রাসূলের ঘরে এক কাফের ঢুকেছে, 7টা ছাগলের দুধ দিয়েছে। কয় ছাগল? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার পাশে বেনমাজি তাকিয়ে এনে খাওয়ান, খাওয়ায়া বলেন, ভাই নামাজ আর ছেড়ে দিও না, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 1 ওয়াক্ত ছেড়ে দিলে ওই সময় যদি তুমি মারা যাও, মোমেন হতে মরতে পারবা না। ঠিক না? ঠিক। এশার নামাজ যারা পড়েন নাই, এই রাতে যদি মৃত্যু হয়, ফেরাউন হামানের সাথে তোমার সাক্ষাৎ হবে, কোন নবীর সাথে সাক্ষাৎ হবে না। আর তুমি যদি এশার নামাজ জামাতে পড়ো আর ফজর জামাতে পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঘুমিয়ে থাকবা কিন্তু ফেরেশতারা লিখবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়েছো। যে ফজরের নামাজ জামাতে পড়ে, এশার নামাজ জামাতে পড়ে, সারা রাত তার নামাজের ভিতরে শামিল হয়ে যায়। নামাজ কায়েম করতে হবে। আপনার ছেলে নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে, আপনার পরিবার নামাজ পড়বে, সবাইকে নিয়ে আপনি নামাজ কায়েম করবেন। ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবেন। আমার ইসলাম বলেছে 5 ভাবে যাকাত আদায় করো। 5, 10, 20, 25, 30। কয়টা বললাম? 5। 5 কি? এখানে খনিজ পদার্থ পাওয়া গেল, যেমন উত্তরবঙ্গে কয়লার খনি পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে কোনো খনি পাওয়া যায় ওটার আশেপাশের লোককে খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। কিন্তু আমাদের দেশে দিছে? কথা বলেন, দিছে? দেয়নি। সৌদি আরবে আছে এটা। 2 নাম্বার, আপনি নিজে পানি দিয়ে ধান চাষ করেছেন, 10 মনে 1 মন গরিবের কাছে দিতে হবে। কাকে দিতে হবে? গরিবের ফান্ডে দিতে হবে। আর আপনি ধান লাগিয়েছেন, পানির ব্যবস্থা আপনি করেন নাই, আল্লাহর বৃষ্টির কারণে আপনার ফসল হয়েছে, 20 মনে 1 মন কাকে দিবেন? কাকে দিবেন? আল্লাহকে দিবেন, গরিবরে দিবেন। কাকে দিবেন? গরিবের মধ্যে প্রথম হলো আপনার ভাই, প্রথম হলো আপনার বোন, নিজের নিকটাত্মীয়। আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ লিস্ট করে দিয়েছেন। নিজের ভাইয়ের সাথে কথা বলে না, নিজের চাচাকে দাওয়াত দেয় না, বাইরের লোকদেরকে ঘরে এনে খাওয়ায়, তোর উপরে আল্লাহ লানত, তুই জান্নাতে যেতে পারবি না। কাতে রহম যারা, যারা নিজের নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, এরা বেহেশতে যেতে পারবে না। আপনার নিকটাত্মীয়কে আগে দিবেন। মা বাপকে যাকাত দেয়া যায় না, কিন্তু আপন ভাইকে, কথা কন না কেন?
আপনি গোপনে ভাইয়ের হাতে টাকা গুঁজে দিয়েন, আবার কেন না ভাই ধর তোর জাকাত দিলাম, ভাই কেবল তোর জাকাত তুই খা, কারণ ভাইয়ের সম্মান আছে না নাই, এই সম্মানের দিকে খেয়াল রাখতে হবে। ইসলাম যে কত সুন্দর, কার জাকাত কার কাছে যাবে এটার কোনো পাত্তাও থাকবে না, ঠিক না ঠিক? কিন্তু গাইবান্ধার এক পাঠা কয়েক বছর আগে বলছে জাকাতের শাড়ি দিব, তোমরা লাইন ধরো, লাইন ধরায়া 4-5 জনকে মেরে ফেলছে লাইনের চাপায় পড়ে। আমিও টেলিভিশন থেকে বলছিলাম ওই পাঠাকে ধরে আনো, ধরে এনে তাকে ফাঁসি দিয়ে দাও। জাকাতের লুঙ্গি শাড়ি পাইলি কোথায় তুই? জাকাত হলো তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, ধনীর ঘাড় মটকায় নাও, গরিবকে দাও। কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে কোনো চিহ্ন থাকবে না, ঠিক না ঠিক? চিহ্ন থাকলেই তো সে খোটা দিবে কয়দিন পরে। এরপরে যদি আপনার 20টা ছাগল 25টা ছাগল থাকে, ওই ছাগলগুলোকে আপনি খাওয়া কিনে দেন না, সকাল বেলায় ছেড়ে দেন, সারাদিন বাইরে খেয়ে সে ঘরে ঢুকে। এই 25টা ছাগলের একটা ছাগল 1 বছর পরে কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে, গরিব মানুষকে দিতে হবে। এরপরে 30টা গরু যদি আপনার থাকে, আপনি খাওয়ান, আপনি তাকে খাওয়ান না, গরুর খাওয়া কিনতে হয় না, বাইরে খেয়ে এসে ঘরে ঘুমায়, তাহলে একটা গরু তাকে দিতে হবে গরিবদেরকে, আবার একটা উট তাদেরকে দিতে হবে। এইভাবে ইসলাম বলেছে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, গরিবকে তুমি যাকাত দিবা। আর এটা কারা দিবে? সেটাও সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি কাউকে দায়িত্ব দেই, ক্ষমতায় যদি কাউকে বসায়, রাষ্ট্রীয় ক্ষমতায় কাউকে দায়িত্ব যখন দেই, প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? তারেক কি নামাজি না বেনামাজি বলেন? এই বলো, 5 ওয়াক্ত নামাজি। আমি শুনলাম কার কাছে, তারেকের হাওয়া ভবনে একটা ছেলে তার নামাজের ইমামতি করত। সেই ছেলেটা আমাকে বলছে যে তারেক স্যার যখন অফিসে আসে, জোহর আসর মাগরিব কখনো কখনো এসেও আমরা একসাথে পড়ি। নামাজি মানুষ, বাপের কিছু চিহ্ন ছেলে পায় কিনা? কথা কন না কেন? আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসাবে কবুল করুন। আমরা নামাজ ছাড়বো না। আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে নামাজে যাবেন, আপনার বাচ্চাদেরকে ভালো করে দিবেন কে? আমরা তো ছোট বাচ্চা দেখলে কুদে আসে আমাদের অনেক মুরব্বীরা। ছোট বাচ্চা বাপের সাথে মসজিদে গেছে, এই বাচ্চা মনে করে আল্লাহ আমাকে বাঁচা, জীবনে আর মসজিদে যাব না। রাসূল বলছেন আমি আসরের নামাজ পড়াচ্ছি, ঘর থেকে হোসাইন ছুটে গিয়ে আমার মাথায় বসে গেছে, আমি সেজদা লম্বা করে দিলাম, অনেক লম্বা হয়ে গেল সেজদা। নামাজ শেষ করার পরে লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা তো আসরে দেন না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মাথায় নাতি বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই না, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আমরা হলে এরকম টান দিতাম, টান দিয়ে হের মারে লইতাম একচোট, এই দেখোস না আমি নামাজ পড়তেছি, তোর পোলা আমার ঘাড়ে কেন? রাসূলের ঘাড়ে কে বসা? কে বসা? আরেকদিন রাসূল জুমার বর্ণনা দিচ্ছেন, ঘর থেকে ছুটে আসছে, বাচ্চাদেরকে তো কন্ট্রোল করা যায় না। যেমন আজকে দুপুরে খাওয়ার সময় ওই যে আমার সাথে আসছে আজমি, ওর ছেলে মেঘদাদ, হায় রে চঞ্চল, এটা ধরতেছে ওটা ধরতেছে এটা ধরতেছে। যারা চঞ্চল বেশি এদের ব্রেনও বেশি। আপনি একে ডাক দিবেন না, একে কড়াকড়ি করবেন না, এর ব্রেনটাকে কাজে লাগিয়ে দেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু এসে রাসূলের কোলে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করলেন না, হোসাইনের এই জায়গায় চুমু দিতেন রাহমাতাল লিল, এই গলাতে গন্ডদেশে। হোসাইন থেকে হাসান থেকে ঘ্রাণ নিতেন আর বলতেন হাসান হোসাইন রাইহানাতুল জান্নাহ, দুইজন হলো জান্নাতের খুশবু। সুবহানাল্লাহ, জান্নাতের খুশবু। আর ইয়াজিদ বদমাশ, এই শয়তান একজনকে জবাই করেছে, আরেকজনকে বিষ খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছে। এখন এই ইয়াজিদের নামে অনেকে ছাপাই গাও। যারা রাজতন্ত্র পছন্দ করো তারাই ইয়াজিদের ছাপাই গাও, অন্য কেউ গাইবে না। ইয়াজিদের শাসন আমলে হোসাইনকে জবাই করা হয়েছে, ঠিক না ঠিক? কোনো বিচার সে করে নেই। আর হাসানকে খাওয়ার সাথে বিষ মিশায়া দুনিয়া থেকে বিদায় করেছে। আচ্ছা, দুইজনই জান্নাতের যুবক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন শিশুদেরকে পাশে রাখতেন, বিশেষ করে ঘরে যখন পড়তেন হাসান হুসাইন দুই পাশে থাকতেন, ঘাড়ে উঠতেন, কোলে উঠতেন, তাদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। রাহমাতাল লিল আলামিন আল্লাযীনা মাক্কান্নাহুম আকামুস সালাত, প্রথম নামাজ কায়েম করবেন। আমরা বললাম নামাজ কায়েম করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে উত্তর দিচ্ছেন, আতলু মা উহিয়া মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন যা ওহী করেছি সা তেলাওয়াত করো। আতলু মা উহিয়া ইলাইক, তেলাওয়াত করো, সূরা বাকারা পড়ো, সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস যারা 10 বার পড়বে জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে। রাসূল বললেন 10 বার পড়ো জান্নাতে বাড়ি হবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। গত 17 বছর বিএনপির লোকেরা, জামাতের লোকেরা ঘরে থাকতে পারে নাই, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আর এখন তাদেরকে আমরা কিন্তু কেউ তাড়াই নেই। আমরা কেউ তাড়াইছি? আমরা একটা ভেস্কি দিছি? কিচ্ছু করিনি। তাদের কপাল নিয়ে তারাই চলে যায়। চল গণভবনে যদি আর কিছুক্ষণ থাকতেন আপনি কাঁঠাল রানী, তাহলে আপনার শরীরে কত টুকরা তখন দুনিয়া দেখত। উড়ে গেছেন, এখনো কয় যে খুব করে ঢুকবো, খুব করে ঢুকেন না। সারা বাংলাদেশে সব স্বাধীনতার পক্ষের শক্তিরা জাগ্রত আছে, ঠিক না ঠিক? যারা রক্ত দিয়েছে এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে বিএনপির শক্ত ঘাঁটি নাই। বিএনপির ছেলেরাই সবচেয়ে বেশি এদেরকে আক্রমণ করেছে। এখন দুই একটা আছে বিএনপির একটু, এত বড় দল কে কোন হান দিয়া কি খায় টেরও তো পাওয়া যায়। খাওয়ার পরে না বুঝে যে আসলে ওরাই খাওয়ায়। কয় তুই আমার একটু থাকতে দে, কারণ তুই ছাড়া আমারে মারার এখানে আর কেউ। যা মারছে, কারা মারছে? বিএনপি মারছে, ঠিক না ঠিক? এই যে মাঝে মধ্যে দেখেন অমুক নেতা কট, কাদের হাতে কট হয়েছে? বিএনপি। আল্লাহ বিএনপিকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ কোরআনের আন্দোলনের সাথে, যেরকম 5ই আগস্টের আগে আমরা একসাথ হয়ে সন্ত্রাস মোকাবেলা করেছি, আল্লাহ সেরকম শক্তি আমাদেরকে আপনি দান করে দেন। আমরা নামাজ কায়েম করব। প্রথম নামাজ, প্রথম কি? নামাজ। যাকাতের ব্যবস্থা করব। হোক আপনার প্রতিবেশী অত্যন্ত বেনমাজি, আপনি তাকে খাওয়া দিবেন। আপনি তাকে খাওয়া দিলে আপনার উপর খুশি হবেন কে? রাসূল বলছেন যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন না। আপনি কিসের ঈমানের দাবি করেন? আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, হোক সে হিন্দু, হোক সে বেনমাজি, তাকে খাওয়া দিবেন, তাকে নামাজে নিয়ে যাবেন। তার দুঃখে আপনি দুঃখী হবেন, তার সুখে আপনি সুখী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এক রাস্তায় যেতেন, আরেক রাস্তা দিয়ে ফিরে আসতেন। এক রাস্তা দিয়ে যেতেন, নতুন রাস্তা দিয়ে যেতেন, এই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে ফিরে আসতেন। কেন? তিনি দুই পাশের লোকদের খবর নিতেন, কারা খেয়ে আছে, কারা না খেয়ে আছে। ঈদের মাঠ থেকে ফিরতেছেন রাসূল, দেখে যে এক ছোট্ট শিশু কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন, ঘরে এনে বললেন তুমি কাঁদছো কেন বাবা? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাও নাই, আম্মাও নাই। মা আয়েশাকে ডাকলেন, আয়েশা আসো। আয়েশাকে পাশে বসালেন, বসে বললেন আয়েশা তোমার মা, আমি তোমার বাপ, কেমন লাগছে তোমার কাছে? ছোট্ট শিশু হেসে দিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জীবন সফল, আপনি আমার বাপ হয়েছেন, মা আয়েশা আমার মা হয়েছে। সুবহানাল্লাহ। হাত কাটা গেছে এক শিশুর, কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আনলেন, এনে মা আয়েশাকে বললেন একটা কাপড় নিয়ে আসো, আমি তার হাতের এই জিনিসটা ব্যান্ডেজ করে দেব। কাপড় আনতে দেরি হলো, রাসূল তার আঙ্গুলটা রাসূলের মুখে নিয়ে নিলেন। রাসূলের লালা লাগার সাথে সাথে তার হাতের রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এভাবে মানুষের খেদমত করতেন রাহমাতাল লিল আলামিন। আপনি যাকাত দিতে পারেন না, আপনি যাকাতের আন্দোলন করেন, যাকাতের পক্ষে কথা বলেন। সুদ ইসলামী শরীয়তে সবচেয়ে বড় কবিরা গুনাহ, ঠিক না ঠিক? সুদের 70টি শাখা, কয়টি? 70টি। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড়টা হলো ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই জন্য যেখানে সুদ আছে সেখানে আমরা নাই। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ও আপনাদের কষ্ট হচ্ছে না?
এখনই মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। জিহাদ করবেন তো? জিহাদ করতে রাজি আছেন তো? আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। আমাদের টাকা যা বাহিরে গেছে, আহা, শুধু এক এসালাম ৮০,০০০ কোটি টাকা নিয়ে গেছে ইসলামী ব্যাংক থেকে একজন। আর কাঁঠাল রানীর হিসাব একটা এসেছে, মাত্র ২ লক্ষ কোটি তিনি সরিয়েছেন, বেশি না। ভূমিমন্ত্রী তিনার ৬৫০ বাড়ি ইংল্যান্ডে। তবে মনে রাখেন, হারামে কোনো আরাম। যারা হারাম খায় তাদের সম্পদ তারা সাথে রাখতে পারে না। এই জন্য হালালের প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে বড় করতে হবে।